নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চল আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। আজকে রেসিপি হলো আমি ঢেঁড়সের নিরামিষ রেসিপি। দেখো আমি এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি কুচি কুচি, দেখো। আর এখানে নিরামিষ দেখো একটা টমেটো, পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো ঢেঁড়স পোস্ত। তো চলো নিরামিষ, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি প্রথমে ওই ঢেঁড়সগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমি ঢেঁড়সগুলো আগে থাকতে আমি ধুয়ে রেখে দিয়েছি, দেখো। এবার দেখো ঢেঁড়সগুলো আমি কাটবো, একটু বড় বড় করেই কাটবো। তো দেখো এইভাবে আমি বড় বড় করে কাটবো। আর ঢেঁড়সগুলো দেখতেই পাচ্ছ একদম পুরো দেখো কচি। আর এখন আমি একটু বড় বড় সাইজে করে কাটবো। বন্ধুরা, এখানে আমার ঢেঁড়সটা কাটা হয়ে গেছে। এখানে একটা দেখো টমেটোও কেটে নিয়েছি। এবার চলো এখানে আমি সর্ষে আর পোস্তটা চলো এবার বেটে নিয়ে আসি। আমি সর্ষে পোস্ত বাটার আগে এতে একটু আমি নুনও দিয়ে দেবো। তো দেখো এখানে আমি একটু নুনও দিয়ে দিচ্ছি সর্ষের উপরে। তো চলো আমি সর্ষে পোস্ত বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে উনুন ধরে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হয়ে যাবে। তো দেখো বন্ধু, এখানে কড়াটা গরম হয়ে গেছে। এবারে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও দেখো গরম হয়ে গেছে। এখানে এবার আমি প্রথমে ঢেঁড়সগুলো ভেজে নেবো। এখানে যে আমি লম্বা লম্বা করে ঢেঁড়সগুলো কেটে রেখেছি এবার দিয়ে দেবো। তো বন্ধুরা, একটু ভাজা ভাজা মতন হয়ে যেতে এবার দেখো আমি এখানে দেবো হলুদ গুঁড়ো। আর এখানে দেখো একটু ভাজা হয়ে যেতে এর যে একটা লেরকানি ভাব থাকে দেখো সেটা চলে গেছে। এবার আমি এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর প্রথম কি বলতো, নুনটা দিয়ে দিলে একটা ঢেঁড়সের লেরকানি ভাব থাকে, তার সঙ্গে ভালোভাবে ঢেঁড়সটা ভাজা যায়নি। তো দেখো এবার ঢেঁড়সটা কত সুন্দর ভাজা হবে। তো দেখো বন্ধুরা, ঢেঁড়সটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখো বন্ধুরা, ওই কড়াতে আমি এবার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, কেন নিরামিষ তো সেই জন্য। তো দেখো এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরাটা একটু ভালো করে ভাজা হবে। তো দেখো কালো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো দেখো একটা যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা। তাতে একটু পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, গলে গেছে। এবার এখানে দিয়ে দেবো দেখো একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো দেখো এখানে একটু জল। তারপর দেখো এখানে যে আমি পোস্তটা আর সর্ষেটা বেটে রেখেছি এবার দিয়ে দেবো। ভালো করে এর সঙ্গে একটু আমি কষিয়ে নেবো। তো চলো একটু ভালো করে কষিয়ে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর আমার কষানো হয়ে গেছে, দেখো চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো দেখো এখানে যে ঝাঁঝগুলো ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেবো। এবার ভালো করে এটার সঙ্গে এবার মিশিয়ে নেবো ঢেঁড়সের সঙ্গে। এবার পরিমাণ মতন আমি এখানে একটু জল দিয়ে দেবো।
এই নিরামিষ রেসিপিটা তোমরা বাড়িতেও বানাবে। গরম গরম ভাত তো এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর লাগে। তো চলো, আর এখানে নুন দিতে লাগবে না, নুনটা আমি ঠিকই দিয়েছি। তো চলো তরকারিটা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমার নিরামিষ ঢেঁড়স সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো। তো চলো আমি এবার এটাকে নামিয়ে নেবো। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধু, এই যে রেসিপিটা আমি বানিয়েছি ঢেঁড়সে, তো তোমরা চাইলে গরম ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা।